স্যাটেলাইটের বাইরে গুনাহ করার সুযোগ আছে কি নাই বলেন? এই স্যাটেলাইটের বাইরে গোয়েন্দা বাহিনীর আড়ালে পুলিশ বাহিনীর অন্তরালয় তাকে একমাত্র অপরাধ থেকে বাঁচাতে পারে একমাত্র তাকওয়া। কি জিনিস বলেন? আল্লাহ তাআলার ভয়। কি জিনিস বলেন? আল্লাহ তাআলার ভয়। রাতে কম্বলের নিচে আমি আমার মোবাইল নিয়ে, তখন বলেন লোক চক্ষু অন্তরালয়, কোনো মানুষ আমাকে দেখতেছে না, দেখতেছে কিনা? কোনো পুলিশ বাহিনী দেখতেছে? হ্যাঁ, কোনো গোয়েন্দা সংস্থা দেখতেছে না, কোনো স্যাটেলাইটও আমাকে দেখতেছে না। তখন যদি আমাকে গুনাহ থেকে মুক্ত করতে পারে, অপরাধ থেকে মুক্ত করতে পারে, তাহলে কার ভয়ে আমরা মুক্ত হব বলেন? আল্লাহ তাআলা ভয়। এটাকেই বলা হয় তাকওয়া। তাহলে বোঝা গেল কি, কোনো একটি সমাজ ব্যবস্থা যদি সুন্দর করতে হয়, কোনো একটি রাষ্ট্র ব্যবস্থা যদি সুন্দর করতে হয়, তাহলে তাকওয়ার বিকল্প কোনো কিছুই নাই, তাকওয়ার বিপরীত কোনো কিছুই নাই। এজন্য আমরা আমাদের জিন্দেগির সাথে, আমরা আমাদের দৈনন্দিন চলাফেরা ইত্যাদি সকল কিছুর সাথে আমরা কোন জিনিস অবলম্বন করব বলেন? তাকওয়া। কি অবলম্বন করব? তাকওয়ার সংক্ষেপে যেটা বললাম সেটা কি বলেন? কোনো গুনাহ করব না, কোনো আমল, কোনো ইবাদত ছাড়ব না। তাকওয়ার এক নম্বর পুরস্কার আল্লাহ তাআলার ভালোবাসা। আল্লাহ তাআলা, আমরা কি আল্লাহ তাআলার ভালোবাসা চাই কি চাই না বলেন? আল্লাহ তাআলার ভালোবাসা চাই কি চাই না? আল্লাহ তাআলা সর্বক্ষণ মুত্তাকিনদের সাথে থাকে। আমরা কি চাই কি চাই না যে আল্লাহ তাআলা আমাদের সাথে থাকুক? চাই কি চাই না? আল্লাহ তাআলার রহমত সদা সর্বদা আমাদের সাথে থাকুক, এটা কি আমরা চাই কি চাই না? চাই কি চাই না বলেন? চাই। আল্লাহ তাআলা বেহিসাব রিজিক আমাদেরকে দান করেন, এটা আমরা চাই কি চাই না? চাই। তাহলে মুত্তাকির এমন এমন ফজিলত যেগুলা আমরা সদা সর্বদা চাই, তাহলে আমাদের একমাত্র কাজ করতে হবে, গুনাহ করা যাবে না। বলেন, কি করা যাবে না? কি করা যাবে না? কোনো ইবাদত ছাড়া যাবে না। এক ওয়াক্ত নামাজও আমাকে ছাড়া যাবে না। এক ওয়াক্ত নামাজ, ফজর, যোহর, আসর, মাগরিব, সব পড়তে পারি, ফজরটা পড়তে পারি না, না পড়ে না, পড়তে হবে। এই জন্য সদা সর্বদা আমি হাঁটতে চলতে ফিরতে খুব খেয়াল করতে হবে আল্লাহ তাআলার স্মরণ। কার স্মরণ বলেন? কার স্মরণ? আল্লাহ তাআলার স্মরণ যখন থাকবে আমার থেকে গুনাহ হবে না। আল্লাহ তাআলার স্মরণ যখন থাকবে আমার থেকে কোনো ধরনের জুলুম হবে না। আল্লাহ তাআলার স্মরণ যখন আমার সাথে থাকবে কখনো আমার সাথে অন্যের উপর অত্যাচার হবে না। আল্লাহ তাআলার স্মরণ যখন আমার উপরে থাকবে কখনো আমার চোখের জিনা হবে না। আল্লাহ তাআলার স্মরণ যখন আমার মধ্যে থাকবে কখনো আমার থেকে কোনো ধরনের আল্লাহ তাআলার নাফরমানি হবে না। আর আল্লাহ তাআলার মহব্বত যখন থাকবে কখনো আমার থেকে আমল ছুটবে না। বলেন, কি ছুটবে না? আল্লাহ তাআলার ইবাদত ছুটবে না। আল্লাহ তাআলার ইবাদত ছুটবে না। মুয়াজ্জিন আযানের ডাকে ডাকে আমি মসজিদের দিকে ছুটে আসবো। কেন? কার মহব্বতে? কার মহব্বতে বলেন? আল্লাহর মহব্বতে। নামাজ শেষ, আল্লাহ তাআলার মহব্বতে কোরআনুল কারীম একটু পড়তে মনে চায়। কারণ মহব্বত কার সাথে? আল্লাহ তাআলার চিঠি, বন্ধুর চিঠি। কার চিঠি বলেন? কার চিঠি? আল্লাহ তাআলার চিঠি, আমার বন্ধুর চিঠি, আমি পড়তে হবে। মহব্বত যখন চলে আসবে, মহব্বতের ঢেউ যখন আমার কলিজার ভিতরে চলতে থাকবে, তখন আমাকে কোরআনুল কারীমের তেলাওয়াত করতে বাধ্য করবে। মহব্বতের তাগাদায় আমি নামাজ পড়তে বাধ্য হব। মহব্বতের তাগাদায় রোজা রাখতে বাধ্য হব। মহব্বতের তাগাদায় আমি হজ, যাকাত ইত্যাদি যদি আমার উপর ফরজ হয় আমি আদায় করব। এই জন্য সদা সর্বদা আমরা আল্লাহ তাআলার মহব্বত চাইব। কাজ কি চাইব? আল্লাহ তাআলার মহব্বত চাইব। ইনশাআল্লাহ চাইব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন পরিপূর্ণ আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করে আমরা যেন মুত্তাকি হতে পারি, সেই তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সামনে বিশ্ব ইজতেমা, সামনে কি বিশ্ব ইজতেমা? নোয়াখালীবাসীদের জন্য বিশ্ব ইজতেমা 3, 4, 5 মনে হয় না? 3, 4, 5 শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ থেকে, সোম, মঙ্গল, বুধ।